আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি আমরা সবাই ভালো আছি। আজকে আমরা একটা নতুন সিরিজ শুরু করব এবং এই সিরিজটা হচ্ছে কেতাবউদ্দিন স্যারের যেই ৫-এর এ অর্থাৎ বিন্যাসের যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটার আমরা কোশ্চেন সলভ করব একে একে সবগুলো। এই চ্যাপ্টারটা আসলে আমাদের বিগত বছরগুলোতে শর্ট সিলেবাসের মধ্যে ইনক্লুডেড ছিল না, যার কারণে কিন্তু এটার সলিউশনগুলো খুব একটা অ্যাভেলেবল নাই। সেজন্য আমি ভাবলাম যে এই জিনিসটা যদি প্রোভাইড করা যায় তাহলে সবার জন্য উপকার হবে। তাহলে চলো আমরা শুরু করি। তো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমাদের এই কোশ্চেনটা দেখি, n-1p3 আচ্ছা, প্রথমেই বলে রাখি এই চ্যাপ্টারের ডিটেইলড ভিডিও কিন্তু আমার প্লে লিস্ট আকারে ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। তো তোমাদের যাদের এই চ্যাপ্টারটা করা হয়নি, তোমরা সেখান থেকে দেখে উপকৃত হতে পারো। তো চলো আমরা শুরু করি। তো এখানে যেটা দেওয়া আছে যে n-1p3 n+1p3 5:2 হলে n এর মান কত? তাহলে আমরা সরাসরি লিখতে পারি n-1p3 বাই n+1p3 ইজ ইকুয়াল টু 5/12। তাহলে এখানে n-1p3 কে এটা লেখা যায়, যেহেতু এখানে দেখো, এখানে যেহেতু নিচে 3, তাই 3টা উৎপাদক হবে এবং প্রথম উৎপাদক হবে n-1। একইভাবে নিচের ক্ষেত্রে এখানে যেহেতু 3 দেওয়া, অর্থাৎ r এর মান যেহেতু 3 দেওয়া, তাই এখানে উৎপাদক হবে 3টা এবং প্রথম উৎপাদকটা হবে n+1। এখন আমরা যদি লিখি, যেহেতু 3টা উৎপাদক, আচ্ছা আরেকটা লাইন আমরা এটা লিখতে পারি, 12 ইন্টু n-1p3 ইজ ইকুয়াল টু 5 ইন্টু n+1p3। তাহলে আমরা সেই সাথে লিখতে পারি 12 ইন্টু, এখন এখানে যেহেতু 3টা উৎপাদক হবে, প্রথম উৎপাদক হচ্ছে n-1, এর পরবর্তী 2টা উৎপাদক এক এক করে কমবে। তাহলে n-1 এর চেয়ে এক কম হবে n-2, তার থেকে এক কম হচ্ছে n-3। সিমিলারলি ইকুয়াল টু 5 ইন্টু n+1, তাহলে n+1 হবে প্রথম উৎপাদক, আর যেহেতু উৎপাদক হবে 3টা, তাই বাকি 2টা উৎপাদক হচ্ছে এক করে কমবে, তাহলে সেটা হবে n এবং n-1। ঠিক আছে, আমরা পরবর্তী অংশগুলো একটু এই সাইডে লিখি। তাহলে আমরা যদি এবার গুণ করি তাহলে কি আসে, 12, এটা হয়, আচ্ছা এখানে কিন্তু একটা জিনিস করা যায়, এই n-1 আর এই n-1 কিন্তু ডানে বামে কাটা যায়, তাহলে আমাদের জিনিসটা একটু শর্ট হয়। তাহলে বাম পাশে n-2 আর n-3 যদি গুণ করা হয়, n² - 2n - 3n প্লাস 3×6 ইকুয়াল টু, ডান পাশে হয় 5 ইন্টু n² প্লাস n। এবার আমরা যদি এখানে গুণ করি তাহলে 12n², আর ভিতরে দেখো এখানে এই জিনিসটা 2n - 2n - 3n মিলে কিন্তু -5n হয়। তাহলে 5×12 = -60n প্লাস 6×12 72 ইকুয়াল টু 5n² প্লাস 5n। এবার আমরা সবগুলোকে যদি বাম পাশে নিয়ে আসি তাহলে এখানে হয় 7n², 7n², তারপর হচ্ছে -65n প্লাস 72 ইকুয়াল টু 0। এবার আমরা এই দ্বিঘাত সমীকরণকে যদি আমরা সমাধান করি তাহলে কি আসে একটু দেখা যাক। আমি একটু আমার ক্যালকুলেটরে সমাধান করার চেষ্টা করি দ্বিঘাত সমীকরণটাকে। 7 - 65 আর 72, তাহলে এখানে একটা আনসার আসে, n এর মান একটা আসে হচ্ছে 8, আর n এর আরেকটা মান আসে 9/7। এখন এখানে n এর মান আমরা সবসময় কি নেওয়ার চেষ্টা করব, সবসময় একটা হচ্ছে পূর্ণ সংখ্যা নেওয়ার চেষ্টা করবো, এইসব ভগ্নাংশ আমরা নিব না, যার কারণে এখানে n এর মান হচ্ছে 8। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। ওকে, এবার চলো আমরা নেক্সট ম্যাথে যাই।
এই ম্যাথটাও কিন্তু লাস্ট ম্যাথের মতনই সিমিলার একটা ম্যাথ। তো এবার আমরা যদি এটা করার ট্রাই করি তাহলে 4 ইন্টু এখানে NP3 অর্থাৎ 3টা উৎপাদক হবে এবং প্রথম উৎপাদক হবে n, দ্বিতীয় উৎপাদক হবে এক কম n-1, তৃতীয় উৎপাদক হবে আরও এক কম n-2। এবার এখানে 5 আছে, এটাকে একটু নিচে দেখি। 5 ইন্টু এখন এখানে n-1 হচ্ছে প্রথম উৎপাদক, তারপরে n-2, n-3। তাহলে আমরা এখানে ক্লিয়ারলি একটা জিনিস দেখতে পারতেছি, সেটা হলো n-1, n-1, n-2, n-2 কাটাকাটি যায়। তাহলে যেটা অবশিষ্ট থাকে সেটা হলো 4n ইজ ইকুয়াল টু 5 ইন্টু n-3। তাহলে এটা কিন্তু অনেক বেশি সিম্পলিফাইড হইল। 4n ইজ ইকুয়াল টু 5n মাইনাস 3-5-15। তাহলে আমরা যদি এখানে ডানে বামে কাটাকাটি করি তাহলে 4nটাকে যদি ডান পাশে নিয়ে যাই তাহলে একটা লেখা যায় 5n মাইনাস 4n মাইনাস 15 ইজ ইকুয়াল টু 0, বা n ইজ ইকুয়াল টু 15। তাহলে আমাদের এখানে সুন্দর মতো একটাই আনসার আসলো, লাস্ট ম্যাথের মতো কোনো দ্বিঘাত সমীকরণ সমাধানও করা লাগলো না। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। এবং এগুলো কিন্তু সব বোর্ড কোশ্চেন, এবং তোমরা দেখতেই পারতেছো আসলে খুব সহজ সহজ কিছু কোশ্চেন বোর্ডে আসে। এবার আসো আমাদের থার্ড কোশ্চেন বা 2 এর এ। এখানে কি বলা আছে সেটা হচ্ছে ইকুয়েশন শব্দটির সবগুলো অক্ষর ব্যবহার করে কয়টি শব্দ গঠন করা যেতে পারে। অর্থাৎ আমাদের ইকুয়েশন শব্দের বিন্যাস করতে হবে। তো আমরা যদি ইকুয়েশন শব্দটা দেখি, EQUATION, 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ এখানে বর্ণ আছে 8টা। এখন এখানে কি বলা হয়েছে, এখানে দুইটা ইনফরমেশন ইম্পর্টেন্ট। প্রথমত এখানে আমাদের সবগুলো বর্ণ হচ্ছে 8টা, তাহলে আমাদের n এর মান হচ্ছে 8। আর এখানে সেকেন্ড আরেকটা ইনফরমেশন হচ্ছে সবগুলো অক্ষর ব্যবহার করে, হ্যাঁ, অর্থাৎ আমাদের দেওয়া আছে 8টা অক্ষর, এর মধ্যে কয়টা অক্ষর নিয়ে আমরা বিন্যাস করব, সবগুলো অক্ষর নিয়ে। তাহলে n এর মান যেহেতু 8, আর এর মানও এখানে 8। তাহলে আমরা যদি এখন আমরা বিন্যাসের সূত্র জানি NPR, তো সেটার মধ্যে যদি আমরা বসাই 8PN হয়, সরি 8PR হয়, 8PR হয়। তার মানে এই জিনিসটাকে আমরা আসলে 8 ফ্যাক্টোরিয়ালও লিখতে পারি। 8 ফ্যাক্টোরিয়াল বলতে কি বোঝায়, 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। তাহলে আমরা যদি এবার ক্যালকুলেট করি 8 ফ্যাক্টোরিয়াল, আমরা আসলে ক্যালকুলেটরের মধ্যে ডিরেক্টলি 8 ফ্যাক্টোরিয়ালের মান লিখতে পারবো। তো সেক্ষেত্রে আমাদের আনসার আসবে 40320। এটাই হচ্ছে আমাদের আনসার। এবার আসে আমাদের 2 এর বি কোয়েশ্চেনটা। এখানে কি বলা হয়েছে, মার্কেট শব্দটির সবগুলো বর্ণ একত্রে নিয়ে কয়ভাবে সাজানো যায়। তাহলে আমরা যদি এখানে দেখি মার্কেট শব্দে আসলে বর্ণ কয়টা, 1 2 3 4 5 6, এখানে 6টা বর্ণ। আবার এখানে বলা হয়েছে সবগুলো বর্ণ একত্রে নিয়ে, অর্থাৎ n এর মান এখানে 6, আর এর মানও এখানে 6। তাহলে আমাদের বিন্যাস সংখ্যা হবে 6p6, যেটাকে আমরা 6 ফ্যাক্টোরিয়ালও লিখতে পারি। তাহলে 6 ফ্যাক্টোরিয়ালের মান যেটাকে আমরা লিখতে পারি 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। তো 6 ফ্যাক্টোরিয়ালের মান আমরা ক্যালকুলেটরে যদি আমরা হিসাব করি তাহলে এটার আনসার আসে 720। এবার আসলে 2 এর সি আমরা সলভ করি। এখানে বলা হয়েছে নিচের শব্দগুলির সবগুলো বর্ণ নিয়ে, অর্থাৎ শব্দগুলির সবগুলো বর্ণ, অর্থাৎ এখানে n যা হবে আরও তাই হবে, n ইজ ইকুয়াল টু আর, সবগুলো বর্ণ নিয়ে কত প্রকারে সাজানো যায়। 1 নাম্বার যদি আমরা সলভ করি কমিটি, এখানে প্রথমত আমাদের বর্ণ হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9। তাহলে n এর মান 9টা, আর এর মানও হচ্ছে এখানে 9। তাহলে প্রথমত আমাদের যে বিন্যাস সংখ্যাটা হবে, বিন্যাসটা প্রথমত হবে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বা npn।
এখন এখানে একটা কথা হচ্ছে যে এখানে কয়টা বর্ণ সিমিলার, যেমন এখানে এম হচ্ছে 2টা, তো যতগুলো বর্ণ সিমিলার হয় তার ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হয়। এম যেহেতু 2টা, যার কারণে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করব, 2টা এম একই জাতীয়। আবার এখানে খেয়াল করো 2টা টি, এই 2টা অন্য এক জাতীয়, তাহলে এখানে আরো 2 দিয়ে আরো 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ দিতে ভাগ দিতে হবে। আবার লাস্টে এখানে দেখো, লাস্টে কিন্তু 2টা ই, অর্থাৎ এখানে এই যে এই 2টা এম, তারপর এই 2টা টি, আর সর্বশেষে এই 2টা ই। তাহলে এখানে এই 2টা ই যেহেতু অন্য ভিন্ন এক জাতীয়, তাহলে এখানে আরো 2 এর ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ দিতে হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের বিন্যাস সংখ্যা। তোমরা চাইলে এটাকে ক্যালকুলেটরে সলভ করতে পারো, বইয়ে আসলে এতটুকুই আনসার দেওয়া। তাও আমরা যদি এটাকে ক্যালকুলেটরে সলভ করি তাহলে আসে 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে আনসার আসে 45360। এটা হচ্ছে প্রথমটার আনসার। এবার আমরা দ্বিতীয়টা যদি করি তাহলে এখানে বিন্যাস হবে হলো, প্রথমত দেখতে হবে কয়টা বর্ণ দেওয়া আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, 10 11 12 13। তাহলে এন এর মান 13, সরি দুঃখিত, এন এর মান 13, যেটা কিনা আর এর মান। তাহলে আমাদের বিন্যাস সংখ্যা হবে 13 ফ্যাক্টোরিয়াল উপরে, যেহেতু 13টা বর্ণ থেকে 13টাই নিতে হবে, 13 ফ্যাক্টোরিয়াল। এরপর এখানে কয়টা সংখ্যা হচ্ছে সিমিলার, প্রথমত আমরা এখানে দেখতে পাচ্ছি আই, আই হচ্ছে এখানে 1টা 2টা 3টা 4টা, 4টা আই যেহেতু এখানে আছে, তাহলে আমাদের প্রথমত 4 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হবে। এখন আমরা একটু দেখি আর কোনোটা সিমিলার আছে কিনা। হ্যাঁ, এই যে এখানে একটা এন, এখানে একটা এন, এই 2টা এনও কিন্তু ভিন্ন এক জাতীয়, আর বাকিগুলো কিন্তু একটা করেই আছে। তাহলে এন যেহেতু এখানে 2টা আছে, তাহলে আরো 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ দিতে হবে। এটাই হচ্ছে আমাদের আনসার। আমরা যদি আরো সিম্পলিফাই করি তাহলে আনসারটা হবে হচ্ছে উপরে 13 ফ্যাক্টোরিয়াল। আন্তরিকভাবে দুঃখিত, আমার বিড়াল ডাকাডাকি করতেছে। আচ্ছা, উপরে হচ্ছে 13 ফ্যাক্টোরিয়াল, নিচে 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। এটা কিন্তু অনেক বড় একটা সংখ্যা আসে, 129729600। এটা কিন্তু তাহলে বুঝতে পারতেছো এটা অনেক হিউজ একটা নাম্বার, অনেকভাবে তাহলে সাজানো যায়, অনেক বড় একটা নাম্বার। আচ্ছা, তাহলে 3 নাম্বারটা আমরা যদি এখন সলভ করার ট্রাই করি, প্রপোর্শন। প্রপোর্শনের মধ্যে বর্ণ আছে হইলো 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা। তাহলে n ইজ ইকুয়াল টু 10 ইজ ইকুয়াল টু r। তাহলে যেহেতু 10টা বর্ণ আছে, 10টা থেকে 10টা নিয়ে যেহেতু আমরা বিন্যাস করব, তাহলে বিন্যাস সংখ্যা হবে প্রথমত 10 ফ্যাক্টোরিয়াল, প্রথমত হবে 10 ফ্যাক্টোরিয়াল। 10টা থেকে যেহেতু 10টা নিয়েই বিন্যাস করব। এখন এখানে তোমরা লক্ষ্য করলে দেখবা এই যে এই পি 2টা, পি 1টা 2টা, তাহলে যেহেতু এখানে 2টা পি, তাহলে আমাদের এখানে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ দিতে হবে। 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ দিলাম। এরপরে এখানে কিন্তু ও 3টা, এই যে এটাকে লাল কালি দিয়ে যদি দেখাই, এখানে একটা ও, এখানে 2টা ও, আর 3টা ও। তাহলে 3টা ও যেহেতু, তাহলে আরো 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। এরপর লাস্টে আমরা যদি আর দেখি, হ্যাঁ আরেকটা পাইলাম, সেটা হচ্ছে এই যে এই যে এই একটা আর, এই একটা আর, এই 2টা আর থাকার কারণে আমাদের আরো 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ দিতে হবে, অর্থাৎ সমজাতীয় যতগুলো থাকবে তার ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। তাহলে এটাকে যদি আমরা সলিউশন করি ক্যালকুলেটরে, উপরে 10 ফ্যাক্টোরিয়াল, নিচে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে এটার আনসার আসে 151200। তাহলে এই ছিল 2 এর সি। আচ্ছা, এবার চলো আমরা 2 এর ডি সলভ করি। এই কোশ্চেনটা কিন্তু খুবই ইন্টারেস্টিং।
বলা হয়েছে যে দেখাও যে বরিশাল শব্দটির বর্ণগুলো একত্রে নিয়ে যত প্রকারে সাজানো যায় রাজশাহী শব্দটির বর্ণগুলো একত্রে নিয়ে তার 4 গুণ উপায় সাজানো যায়। অর্থাৎ বরিশালের থেকে রাজশাহীকে সাজানোর উপায় হচ্ছে 4 গুণ। তাহলে আমরা প্রথমে বরিশালেরটা দেখি। বরিশাল, এখানে বর্ণ কয়টা? এন এর মান কত? 1 2 3 4 5 6 7, এন এর মান 7। এখন সবগুলাকে যেহেতু আমরা বিন্যাস করব সবগুলাকে, যার কারণে আর এর মানও সেম। তাহলে 7p। আচ্ছা, আমরা তাহলে এখানে লিখি তাহলে আমরা এখানে বরিশালের বিন্যাস সংখ্যা বের করি। বিন্যাস প্রথমত এটা হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল, যেহেতু 7টা বর্ণ থেকে 7টা নিয়ে আমরা বিন্যাস করতেছি। এখন এখানে একই জাতীয় বর্ণ কয়টা আছে আমাদের এটা বের করতে হবে। প্রথমত এখানে এ একটা আছে, এ একটা আছে, এই দুইটা এ আছে। আর বাদ বাকি যতগুলো বর্ণ আছে তারা কিন্তু একজন একজন আরেকজনের সাথে কিন্তু সিমিলার না, ডিফারেন্ট। তো অনলি আমাদের 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে নিচে ভাগ করতে হবে। তাহলে আমরা যদি এখানে বের করি তাহলে আমাদের মান কত আসে? উপরে 7 ফ্যাক্টোরিয়াল, নিচে 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে আনসার আসে 2520। আমাদের মনে রাখতে হবে বরিশালের থেকে কিন্তু রাজশাহীর বিন্যাস সংখ্যা 4 গুণ বেশি। তাহলে এবার আমরা রাজশাহীটা বের করব। রাজ, এইচ এ এইচ আই। তাহলে এখানেও বর্ণ হচ্ছে 1 2 3 4 5 6 7 8। এন এর মান আর এর মান উভয়ের মানই 8। তাহলে এখানে বিন্যাস সংখ্যা হবে প্রথমত উপরে হবে 8 ফ্যাক্টোরিয়াল। এবার কয়টা সিমিলার টাইপের বর্ণ আছে এটা বের করি। এ একটা, এ একটা, এই দুইটা, যার কারণে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। তারপর এখানে এই এইচ নিচে একটা, আচ্ছা এই এইচ দুইটা, তাহলে এখানে এইচও দুইটা, তাহলে আরও 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হবে নিচে। আর বাকিগুলো যেহেতু সিমিলার ওগুলো আর কোনো প্রয়োজন নেই ভাগ দেওয়ার। তাহলে আমরা যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে আনসার কত আসে? 8 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটার আনসার আসে 10080। তাহলে আমরা বুঝতেই পারতেছি আসলে রাজশাহীর বিন্যাস সংখ্যা বেশি। এখন এটা কি আসলেই 4 গুণ? বরিশালের তুলনায় রাজশাহীর বিন্যাস সংখ্যা কি আসলেই 4 গুণ? এটা আমাদের দেখতে হবে। তাহলে এখন এখানে আমরা লিখতে পারি, আচ্ছা আচ্ছা এভাবে লিখি, রাজশাহী ভাগ বরিশাল ইজ ইকুয়াল টু 10080, আর নিচে হচ্ছে 2520। তাহলে আমরা যদি এখানে ভাগ করি তাহলে আমাদের কি আসে? ভাগ 2520। তাহলে কিন্তু আমাদের ভাগ আসে 4। অর্থাৎ বরিশালের তুলনায় রাজশাহীর বিন্যাস সংখ্যা 4 গুণ বেশি। তাহলে এটা কিন্তু আমরা ম্যাথমেটিক্যালি প্রমাণ করলাম। তাহলে আজকের জন্য আসলে এইটুকুই। নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ বাকি ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা সবাই আমার ফেসবুক পেজটা ফলো করো, গ্রুপটার মধ্যে জয়েন হও এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো যেন পরবর্তী ভিডিওগুলো তোমরা সহজেই পাও। আমার জন্য দোয়া করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত দোয়া রইল তোমাদের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।